আজকে তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একটা আমের কেক বানিয়ে দেখায়, যেটা কিন্তু খুব খেতে হেলদিও হবে আর খুব টেস্টিও হবে। তো চলো রেসিপি শুরু করা যাক। প্রথমেই আগে একটু নরম টাইপের আমি আম নিয়ে নিয়েছি। তো সেটাকে আগে কুচি কুচি করে কেটে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর এই কেকটা বানানোর জন্য কিন্তু মেজারমেন্ট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো সেজন্য আমি এখানে নর্মাল কাপের নিয়ে নিয়েছি 1 কাপ আম। তো সেটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। তারপরে ওই কাপেরই মাপে নিয়েছি 1 কাপ সুজি, 1/4 কাপ চিনি আর একটু এলাচ দিয়ে আমি ওটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। তারপর ওটাকে আমি ভালো করে চেলেও নিয়েছি। আর চেলে নিলে কী হয় বলো তো, কেকটা না খুব সুন্দর ফ্লাপি হবে। এরপর আমি পেস্ট করা আমের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল আর 1/4 কাপ লিকুইড মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে আমি সুজির মিক্সটা করে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কিন্তু কোনো রকম লাম্পস না থাকে। আর অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখাতে হবে। তারপর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, কারণ যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই সুজিটা তো একটু ফুলে ফেপে উঠবে। তো সেজন্য আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো। তো আধা ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ সুজিটা হালকা একটু শক্ত হয়েছে। তাই তোমাদের প্রয়োজন মতো আরও একটু দুধ দিয়ে মিক্সচারটাকে একটু নরম করে নেবে। তো তারপর যে কড়াটাতে আমি কেকটা বেক করব, তো সেটাকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়ে তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর দিয়েছি 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি যার মধ্যে কেকটা বেক করব প্রথমে ওর মধ্যে সাদা তেলটা মেখে নিয়ে প্রথমে দিয়ে দিলাম আটা দেওয়ার পর তারপর দিয়ে দিলাম বাটার পেপার, তার উপরে আবার কিন্তু সাদা তেলটাকে আমি ব্রাশ করে নিলাম। তো তারপর কেকের মিক্সচারটা দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, দিয়ে এটাও প্রিহিট হয়ে গেছে। হওয়ার পর আমি কেকটাকে বেক করতে বসিয়ে দিলাম। আর যে কড়াইয়ের যে লিডটা ছিল, তো লিডে দিয়ে দিলাম একটা লবঙ্গ, যাতে বাতাসটা বেরিয়ে না যায়। তারপর 40 মিনিটের মতো কেকটাকে আমি বেক করে নিলাম। আর দেখতেই পাচ্ছ একটা টুথপিক দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো প্রকার আর ভেতরে কোনো নরম অংশ নেই। তো কেকটা হয়ে গিয়েছে। তো ঠান্ডা হওয়ার পর এই দেখতেই পাচ্ছ যে কেকের মোল্ড থেকে কত ইজিলি বেরিয়ে চলে এলো। আর দেখো কেকটা কতটা নরম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন তোমাদেরকে পিস পিস করেও দেখাচ্ছি। তো এই ছিল আজকের কেকের রেসিপিটা।